তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী হুঙ্কার ছেড়েছিলেন যে তিনি তৃণমূল কংগ্রেসকে ভেঙে টুকরো টুকরো করবেন এবং সেই ভাঙার অভিঘাত এতটাই হবে যে পদ্ম ফুটবে খোদ মমতা ব্যানার্জির উঠোনে। অর্থাৎ তার এক ভাই নাকি যোগ দেবেন বিজেপিতে, এবং জল্পনাটা এমন স্তরেই পৌঁছেছিল শুধু বিজেপিতে যোগ দেওয়াই নয়, বিজেপির টিকিটে শেষ পর্যন্ত তিনি প্রার্থী হতে চলেছেন। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্ভাবনায় থেকে গেছে, জল্পনায় থেকে গেছে, সেই সম্ভাবনা আর বাস্তবের রূপ দেখেনি। কিন্তু 2021 থেকে 2024 এসে তৃণমূলের বিরুদ্ধে যে মৃদুমন্দ বাতাসটা বইছিল সেটা এখন সনসনে ঝড় হয়ে গেছে। কালবৈশাখী হয়ে তৃণমূলের উঠোনে আছড়ে পড়ছে, তাদের সাজানো বাগান তছনছ করে দিচ্ছে। আর সেই ঝড়ের অভিঘাত এতটাই পৌঁছেছে, নতুন করে আবার জল্পনা শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ভাই এবার পদ্মমুখী। তবে কি সত্যিই এরকম কোনো সম্ভাবনা হচ্ছে? প্রশ্ন উঠছে, কেন এই জল্পনাটা হঠাৎ করে এখন শুরু হলো? এরকম কি কোনো ঘটনা বাস্তবে ঘটেছে? আর তৃণমূল কংগ্রেসই কী করছে? তাদের পরিবারের কেউ একজন বিজেপিতে চলে যাবে, তারা হাত ধুয়ে বসে আছে? আসলে জল্পনাটা তীব্র হয়েছে যখনই শোনা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ভাই দিল্লি পৌঁছে গেছেন এবং সেখানে বিজেপি অত্যন্ত ঘনিষ্ঠ এক নেতার সঙ্গে তিনি ব্যক্তিগত বৈঠক করবেন। এবং তার থেকেও বেশি জল্পনাটা আরও মাত্রা পেয়েছে যখন শোনা গেছে যে উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে মুখ্যমন্ত্রী তড়িঘড়ি ফেরত আসছেন কলকাতায়। তাহলে কি এবার সত্যিই 2-2 4 হতে চলেছে? আর যখনই এই সম্ভাবনাটা উঠছে তখনই প্রশ্ন উঠছে, এটা আবার তৃণমূলের কোনো চাল নয় তো? এমনিতেই তো অবস্থা যথেষ্ট সঙ্গীন, সিঙ্গেল ডিজিট হয়ে যেতে পারে, সেই সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। এর মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কাউকে সঙ্গে নেওয়া মানে পায়ে কাঁটা মিটবে না তো? পচা শামুকে পাটা কাটবে না তো? মানুষের আস্থাটা চলে যাবে না তো? বাংলার মানুষ এই যোগদানটা কিভাবে নেবে? আবার অন্য দিক থেকে অন্য সম্ভাবনাগুলোও উঁকি দিচ্ছে। সেই সমস্ত কিছু ব্যাখ্যা করব আজকের এই প্রতিবেদনে। শেষ অবধি দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য থাকতে চলেছে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, কোন ভাইয়ের কথা বলা হচ্ছে? হঠাৎ করে কেন এই ধরনের কথাবার্তা শুরু হচ্ছে? আজকে সকালবেলাতেই আনন্দবাজারে একটি খবর সামনে এসছে যেখানে ছবি দেওয়া হয়েছে বাবুন বন্দ্যোপাধ্যায় ওরফে স্বপন বন্দ্যোপাধ্যায়ের, এবং সেখানেই হেডলাইন রয়েছে মমতার ভাই কি পদ্মে চর্চা। এই খবর সামনে আসার পরই হু হু করে ভাইরাল হয়েছে এবং সেইখান থেকে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। কী প্রশ্ন উঠছে একবারে এক নজরে দেখে নিই। প্রথম কথা হচ্ছে, জল্পনাটা ছড়ালো কেন? 2 নম্বর পয়েন্ট যেটা উঠছে, কী কারণে সেই জল্পনা আরও তীব্র হচ্ছে? 3 নম্বর যে প্রশ্নটা আগেই বলছিলাম যে এটা তৃণমূল কংগ্রেসের কোনো চাল নয় তো? এবং 4, বিজেপির কিভাবে লাভ হবে এই যোগদান থেকে? বিজেপির কি সত্যিই কোনো লাভ হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? এবং পয়েন্ট নাম্বার 5, বঙ্গ রাজনীতিতে এক্স্যাক্টলি এর কি ইম্প্যাক্ট পড়তে চলেছে? তৃণমূল কতখানি ধাক্কা খাবে? বিজেপিরই কোনো লাভ হবে নাকি আখেরে বড় ক্ষতি হয়ে যাবে? তার সমস্ত একটা করে আলোচনা করব। প্রথমেই যে প্রশ্নটা নিয়ে আসবো সেটা হচ্ছে, জল্পনাটা ছড়ালো কেন? দেখুন, এই বাবুন বন্দ্যোপাধ্যায় বা স্বপন বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে একটা কথা কিন্তু 2014 সাল থেকেই শোনা যাচ্ছে যে তিনি নাকি রাজনীতিতে নামতে আগ্রহী, এবং 2014-2016-তে সেই সম্ভাবনাটা যখন তীব্র হচ্ছিল তখন তিনি ধীরে ধীরে কলকাতা ময়দানের যে পলিটিক্স আছে সেখানে ইনভলভ হচ্ছিলেন। তিনি মোহনবাগান ক্লাবের কর্মকর্তা হিসেবে ঢোকেন। কিন্তু 2019 সালে যে লোকসভা নির্বাচন আসছিল সেই নির্বাচনের আগে থেকেই তিনি প্রকাশ্যেই কথা বলতে শুরু করেছিলেন যে দল যদি তাকে দায়িত্ব দেয়, তার দিদি যদি তাকে ভাবেন, তিনি জনসেবা করতে চান। এবং তার পছন্দের কেন্দ্রও ছিল হাওড়া। দুটো কারণ: এক, তিনি যেহেতু মোহনবাগানের রাজনীতিতে ঢুকে গেছেন, এই মোহনবাগানের প্রচুর সমর্থক হাওড়া অঞ্চলে রয়েছে। এবং 2, সেখানে যিনি বর্তমান তৃণমূলের সাংসদ রয়েছেন সেই প্রসূন বন্দ্যোপাধ্যায়, তার নাকি সেখানে জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে, বাবুন বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। ফলে 2019 সালেই কিন্তু একটা জল্পনা ছিল যে বাবুন বন্দ্যোপাধ্যায়কে, স্বপন বন্দ্যোপাধ্যায়কে খুব সম্ভবত তৃণমূল এই হাওড়া কেন্দ্র থেকে টিকিট দেবে। সেখানে টিকিট হয়নি। এরপর একটা এক্সপেকটেশন ছিল যে বিধানসভা নির্বাচনে বোধহয় তাকে টিকিট দেওয়া হবে, তার অনুগামীরা সেটাই ভাবছিলেন। সেটাও হয়নি। এমনকি এরকমও শোনা যাচ্ছিল যে সেখানে যদি ওই পুরো নির্বাচনটা হয়ে যায় তাহলে তাকে হাওড়ার মেয়রও করে দেওয়া হতে পারে। কিন্তু সেটা এখনও রাজ্যপালের সই-সাবুত আদালতের মামলা এইসব নিয়ে আটকে আছে, সেই মামলা হয়নি। ফলে 2024 সালে একটা এক্সপেকটেশন তৈরি হয় যে এবার
অনেক পুরনো সাংসদের টিকিট কাটা যাবে এবং সেখানে স্বপন বন্দ্যোপাধ্যায়ের নামটা কিন্তু জলজল করে ভেসে ওঠে। এবং যেদিনকে তৃণমূলের প্রার্থী ঘোষণা হচ্ছে, অর্থাৎ কোটি কোটি টাকা খরচ করে যে র্যাম্প শো করা হলো, ফ্যাশন প্যারেড করানো হলো, সেইখানে কিন্তু মঞ্চে ছিলেন স্বপন বন্দ্যোপাধ্যায়। এরপরই দেখা যায় যে যথারীতি সেখান থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়কেই টিকিট দেওয়া হয়েছে, বাবুন বন্দ্যোপাধ্যায়ের নামটা কনসিডার করা হয়নি। আর তারপরেই তিনি সোজা দিল্লি উড়ে যান। দিল্লি উড়ে যেতেই পারেন তিনি। তাকে যখন প্রশ্ন করা হয়, তিনি উত্তর দিচ্ছেন যে আমার এক ঘনিষ্ঠজনের চিকিৎসার জন্য আমি দিল্লি এসেছি এবং আগামী বুধবার তার অপারেশন আছে, আমি সেই সময়টুকু দিল্লিতে থাকছি। এখন এরপরেই প্রশ্ন করা হয় সরাসরি, সংবাদ মাধ্যম তাকে যখন জিজ্ঞেস করে যে একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে আপনি নাকি বিজেপিতে যোগ দিচ্ছেন, অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন, এরকম কি কোনো ব্যাপার আছে? এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্য, তার ভাই খুব ভালোবাসেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে, সেই জায়গা থেকে তার সরাসরি উত্তর হতো যেসব গুজব কে ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে, এসবের কোনো অর্থ নেই, আমি তৃণমূল কংগ্রেসের অনুগত সৈনিক ছিলাম, আছি, থাকবো। কিন্তু সেই উত্তর তিনি দেননি। তিনি কি উত্তর দিয়েছেন? তিনি বলছেন যে আমি এখনই এই নিয়ে কিছু বলতে চাই না, সময় হলে বলবো। আর এইখানেই জল্পনাটা ছড়াতে শুরু করেছে। তাহলে কি সত্যিই বাবুন বন্দ্যোপাধ্যায় ঘাসফুলের মায়া কাটিয়ে এবার কি পদ্মবনের দিকে এগোচ্ছেন? এবার দ্বিতীয় যে কথাটা আসছে সেটা হচ্ছে এই জল্পনা তীব্র হলো কেন? দুটো অ্যাসপেক্ট দেখা যাচ্ছে। এক, আপনারা জানেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু উত্তরবঙ্গ সফরে আছেন বর্তমানে, এবং সেখানে আজকে তার একাধিক কার্যক্রম ছিল। উত্তরকন্যার কাছাকাছি সভা, পদযাত্রা, অনেক কিছু আছে। যে মুহূর্তে এই খবরটা সামনে এসছে যে বাবুন বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আছেন এবং এই কথা বলছেন, তখনই কিন্তু কাকতালীয়ভাবে তিনি হঠাৎ করে তার কর্মসূচি কাটছাট করে তড়িঘড়ি কলকাতায় ফিরছেন, এরকম একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। অন্যদিকে তিনি চিকিৎসাজনিত কারণে দিল্লি গেছেন বলছেন। এদিকে শোনা যাচ্ছে যে অলিম্পিক সংস্থার প্রাক্তন সহসভাপতি নরেন্দ্র বাত্রার সঙ্গে তিনি নাকি ব্যক্তিগত বৈঠক করতে চান। এবার তিনি সেটা করতেই পারেন, তিনি খেলাধুলা জগতের সঙ্গে যুক্ত আছেন, পশ্চিমবঙ্গের ওই অলিম্পিক সংস্থা থেকে আরম্ভ করে বিভিন্ন সংস্থার মাথায় তিনি বসে আছেন। সুতরাং অলিম্পিক সংস্থার কোনো কর্তার সঙ্গে তিনি বৈঠক করতেই পারেন। কিন্তু এখানে দুটো টেকঅ্যাওয়ে আছে। একটা হচ্ছে তিনি বৈঠক করছেন কারেন্ট কোনো কর্তার সঙ্গে নয়, প্রাক্তন সহসভাপতি যিনি রয়েছেন সেই নরেন্দ্র বাত্রার সঙ্গে তিনি বৈঠক করছেন। এবং 2 নম্বর পয়েন্টটা হচ্ছে এই নরেন্দ্র বাত্রা তিনি কিন্তু বিজেপির অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত দিল্লি মহলে। আর সেই কারণেই 2 2 4 করছে সকলে যে এবার তাহলে কি বাবুন বন্দ্যোপাধ্যায় সমস্ত কথাবার্তা বলে পাকা করে বিজেপিতে যোগদানটা করে তারপর কলকাতায় ফিরবেন, আর সেইটা আটকানোর জন্যই কি তড়িঘড়ি উত্তরবঙ্গ সফর কাটছাট করে মমতা বন্দ্যোপাধ্যায় ফেরত আসছেন কলকাতায়? প্রশ্নটা কিন্তু উঠছে। এবার যে প্রশ্নটা উঠছে, অনেকেই যেটা বলছেন যে ঠিক আছে, হয়তো তিনি যোগদান করবেন, হয়তো তিনি যোগদান করবেন না, কিন্তু সত্যিই কি তিনি যোগদান করছেন, নাকি যেরকম ল্যাজে গোবরে অবস্থা হয়ে গেছে তৃণমূল কংগ্রেসই এই বাবুন বন্দ্যোপাধ্যায়কে বিজেপির দিকে পাঠিয়ে দিচ্ছে যে আমাদের পরিবারের একজন সদস্য যাচ্ছে, সুতরাং সেখান থেকে গিয়ে সে পুরো ব্যাপারটা ম্যানেজ করবে, আর ইডি সিবিআইয়ের থাবা এদিকে আসবে না, আর যেভাবে বিজেপি ঝাঁপাচ্ছে সেই ঝাঁপানোর জায়গাটা থাকবে না। সেই জন্যই কি বাবুন বন্দ্যোপাধ্যায়কে সেখানে পাঠানো হচ্ছে? এবং এই প্রশ্নটা উঠছে এই কারণেই, কেননা এখন বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিভিন্ন দলে যারা যোগদান করছেন তারা সত্যি ভেতর থেকে যোগদান করছেন নাকি দলের হয়ে সেখানে গিয়ে খবর আনার জন্য চেষ্টা করছেন, এই সম্ভাবনাটা উজ্জ্বল হচ্ছে। হতেই পারে এরকম ঘটনা, কিন্তু সেই জায়গাটায় আরেকটা পয়েন্ট উঠে আসছে যে এতে করে আলটিমেটলি কিন্তু কোনো লাভ হবে না। কেননা তাকে যদি বিজেপি নেয় তাহলে বিজেপি এমন কিছু শর্তেই তারা নেবে, বা আদৌ নেবে কিনা সেই জায়গাটা তারা ভেবে দেখবে। বাবুন বন্দ্যোপাধ্যায়, স্বপন বন্দ্যোপাধ্যায় অ্যাপ্লাই করছেন আর পেয়ে যাচ্ছেন, এমনটাও হতে পারে না। আবার তাকে যখন নেওয়া হবে তাকে হয়তো এমন জায়গা থেকেই দাঁড় করানো হবে যেখানে সরাসরি অভিঘাতটা তৃণমূল পরিবারের উপরে পড়ে। আর তৃণমূল কংগ্রেস যদি ভেবে থাকে যে এরকমভাবে রাজনৈতিকভাবে কাউকে পাঠিয়ে কোনো ব্যাপারটা কন্ট্রোল করা যাবে, তাহলে দিল্লির যেটা মত হচ্ছে যে এখানে যে সমস্ত তদন্ত হচ্ছে প্রত্যেকটাই কোর্ট মনিটর তদন্ত হচ্ছে এবং কোর্টের নির্দেশেই কিন্তু সেই সমস্ত তদন্তকারী সংস্থা সেখানে যাচ্ছে। সুতরাং এখানে স্বপন বন্দ্যোপাধ্যায়ই হোক আর যিনিই হন, আর
কোনো বিজেপির শীর্ষকর্তাই হোক, তারা কোর্টকে কন্ট্রোল করতে পারবেন না। সুতরাং আদালত যেভাবে মামলাটাকে নিয়ে যাবেন সেইভাবেই মামলাটা যাবে, যেভাবে তদন্ত করাতে চাইবেন সেইভাবেই তদন্তটা হবে। এর সঙ্গে এটা যদি তৃণমূলের চালও হয়, আলটিমেটলি কোনো লাভ হবে না। এবার তাহলে প্রশ্নটা উঠছে যে বিজেপির কি কোনোভাবে এতে লাভ হবে নাকি বিজেপির ক্ষতি হয়ে যাবে? দেখুন, অবশ্যই ভাবে ব্যানার্জি পরিবার থেকে কেউ এলে সেটা নিয়ে তো একটা বঙ্গ রাজনীতিতে চর্চা হবেই। বিজেপির যে লাভের জায়গাটা হবে, এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার সম্বন্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি নিয়ে বিজেপি যে কথাটা বলছিল, তার পরিবারের লোকজন যদি বিজেপিতে যোগদান করে সেই কথাগুলো বলে, তার অভিঘাত কিন্তু অনেকটা বড় হবে। 2 নম্বর যে বার্তাটা সবথেকে বেশি গোটা তৃণমূলের কাছে যাবে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পরিবারকে আটকাতে পারছে না, সেইখানে বিজেপি থাবা বসিয়ে দিচ্ছে। দলটা কি করে বাঁচাবে, সরকারটা কি করে বাঁচাবে। এবং 3 নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা মোটামুটি রাজনীতিতে একটা উলটপোড়ান করে দিতে পারে, সেটা হচ্ছে যদি বাবুল বন্দ্যোপাধ্যায়, স্বপন বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যান, হয়তো কলকাতা দক্ষিণ থেকে তাকে প্রার্থী করে দেওয়া হবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক বলা হয়, বা ডায়মন্ড হারবার থেকে তাকে প্রার্থী করে দেওয়া হবে, যেটা তৃণমূল কংগ্রেসের সো কল্ড সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ এলাকা। এবং সেইখানে গিয়ে বিজেপি যখন ফুল প্যাক্ট সেখানে প্রচার করবে, সেখানে যখন এরকম ক্যান্ডিডেট থাকবে, তখন তৃণমূলের যারা ভোটটা করেন তারাও কিন্তু দোদুল্যমনতায় ভুগবেন। তারাও কিন্তু ঠিক করতে পারবেন না কার হয়ে তারা ভোটটা করবেন, কিভাবে তারা ভোটটা করবেন। এবং সরাসরি সেই জায়গাটায় কিন্তু বিজেপির লাভ হবে। যদি বাবুল বন্দ্যোপাধ্যায় হেরে যান, বিজেপির ক্ষতি কিছু নেই, কিন্তু তিনি যদি জিতে যান, তাহলে এই মিথটা ভেঙে যাবে যে তৃণমূল কংগ্রেসের গড় বলে আর কোনো রকম কোনো কিছু অক্ষত নেই। আর তার সঙ্গে অ্যাডিশনাল যে জায়গাটা আসবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একজনই আবার মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা সামগ্রিকভাবে তৃণমূলের এগেনস্টে বলছে। সুতরাং বিজেপির এই জায়গাটা শুধু লাভই লাভ রয়েছে। তবে ক্ষতি কি কিছু নেই? অবশ্যই রকম ক্ষতি একটা আছে, ইম্প্যাক্টের একটা জায়গা আছে, যেটা বিজেপির সাপোর্টার বেশ আছে, তারা কিন্তু দুভাগে বিভক্ত হয়ে যাবেন। একদল অতি উৎসাহী হয়ে যাবেন যে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারেও বিজেপি ফাটল ধরাবার ক্ষমতা রাখে। অন্য দল আবার যারা দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন, তারা জানেন যে পাশে পদ্ম প্রতীকটা থাকলে আর ভোটটা হবে নরেন্দ্র মোদীর ছবিকে দেখে, সেখানে বন্দ্যোপাধ্যায় পরিবার থেকে কাকে নিয়ে আসার আছে। কিন্তু সেই যোগদান যদি সত্যিই বাস্তবে হয়, প্রচারের ময়দানে তিনি নামেন এবং তাকে প্রার্থী করা হয়, সেখানে যদি কোনো ইম্প্যাক্ট হয়, সেইটা দেখে কিন্তু মানুষ ফাইনাল ডিসিশন নেবে। 2021-এর আগে যেভাবে দরজাটা হাট করে খুলেছিল বিজেপি, এবং সেখানে যেভাবে তৃণমূলের বেনো জলগুলো ঢুকে গিয়েছিল, আখেরে কিন্তু তাদের দিনের শেষে সেখানে ক্ষতিই হয়েছিল। এবার 2024-এ তারা কিন্তু অত্যন্ত সিলেক্টিভ। এবারে যে যোগদান হচ্ছে সেটা একদম শীর্ষ স্তর থেকে আলোচনা করে বিভিন্ন স্টেজে ফিল্টারিং করে তবে সেই যোগদানটা হচ্ছে। সুতরাং এই ধরনের সিদ্ধান্ত যে এখনই কোনো রকম মেটিকুলেট করবে, সেই জায়গাটা বলার মতো জায়গায় কেউ নেই। পুরো ব্যাপারটা তার অ্যানালিসিস হবে, যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা পুরো ব্যাপারটা দেখবেন, পজিটিভ নেগেটিভ দেখবেন, এবং তারপর একটা হয়তো ক্যালকুলেটেড রিস্ক তারা নেবেন। কেননা এই খবর ছড়ানোর পর যদি বিজেপি না নেয়, সেটারও একটা ইম্প্যাক্ট আছে। আবার সত্যিই যদি এই যোগদান হয়ে যায়, তারও কিন্তু একটা ইম্প্যাক্ট আছে। দুটোরই পজিটিভ অ্যান্ড নেগেটিভ পয়েন্ট আছে। এখন কোন দিকের পাল্লাটা ভারী, সেই অনুযায়ী হয়তো এই সিদ্ধান্তটা হবে। তবে এই খবর যেভাবে ছড়িয়ে পড়েছে এবং দাবানলের মতো হু হু করে বঙ্গ রাজনীতিতে ইম্প্যাক্ট করতে শুরু করেছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পরিবারকে সামলাতে পারছেন না, সেইখানে ভাঙন ধরানোর একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ত্যাগ করতে চাইছেন, তাহলে তিনি গোটা তৃণমূলটাকে, গোটা বাংলাটাকে আর তৃণমূলের সংসার হিসেবে কিভাবে রক্ষা করবেন? ডেফিনেটলি এটা 2024-এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের কাছে সবথেকে বড় ঝটকা। শেষ পর্যন্ত যোগদান করুন বা না করুন, কিন্তু এই যে যোগদানের জল্পনা, বিজেপি যে তার পরিবারেও একটা হানা দিতে পারে, এই সম্ভাবনা তৈরি হওয়া, এটা কিন্তু তৃণমূল কংগ্রেসকে 2024-এর লোকসভা নির্বাচনের আগে প্রচণ্ড রকমের ব্যাকফুটে ফেলে দিল। আপনারা কি মনে করেন, সত্যিই এই ধরনের যোগদান বিজেপিকে লাভবান করবে, নাকি আখেরে তৃণমূলের যে ছন্নছাড়া জায়গাটা আছে সেখানে কিছুটা স্বস্তির নিঃশ্বাস দেবে? এই যোগদান হলে সেটা ব্যাকফায়ার করবে বিজেপির জন্য। উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।